গাড়ি 100 চলে আসবে তখন এবার সবে চলছো ব্যাকের মধ্যে খোলা যেতে হবে মাল ঢালা কথা ছিল সিভিল আসবে তারপর রাস্তা কাজ শুরু হবে যতক্ষণ সিভিল না দেখাবে ততক্ষণ রাস্তা কাজ করতে দেবো না এই সামনে আমাদের একটা না বলে গাড়ি বেরোই না আরে এখানে রাস্তায় নেই শহরকে ফোনটা দাও শহরকে সে কোন কন্ট্রাক্টর আছে না এরকম দাদা না কন্ট্রাক্টর ফোন করছে সে বলছে রিপেয়ারিং করা কাজ মাঝে মাঝে খুলিতে হবে তুমি হবে কোন জায়গায় মাল দেবো কোন জায়গায় দেবো না হাতে হাতে চলে যেতে এবার বলছে স্যার কি কি রাস্তা উঁচু হওয়ার দরকার আমি নিচে হয়ে গেছে তাই তো হচ্ছে সরকার দিচ্ছি টাকা আর দিচ্ছে ভাই বাবা আর করবা পাতলা করবি তো একবার দিদি কি ছয় করে চলে বললাম বাড়িতে বোর্ড আসছে ঘুরে আসে আমি না না বলছি বউ মেরিজ আমাকে খুব পিটটা দেখো ধরা পড়ে গেল আলম এ আসবি না বলবো কিছু ঈদ আছে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ঘরে উঠবে শোনেন কথা 4-5 জন বলেন লোক থাক আমার আপত্তি নাই সবাই শুনুক আমার কথা সবাই বলবে সবাই বললে কার উত্তরটা দেবো বুঝতে পারছি আমি এবার আপনাকে এখানে ধরিয়ে দিলাম অনেকটা ডাউন নতুন মাল দিতে হবে লেভেল কত নতুন পাথর আসবে লেভেল এই পাথর আসবে কেন আসবি সর্বত্রই হচ্ছে এরকম সব জায়গাতে দেখছি তো কিছুদিন আগে দেখলাম যেমন ওই কি বলে হসপিটালে যে রোডটা হচ্ছিল সেখানেও সেই একই অবস্থা আবার এখানেও দেখতে পাচ্ছি একই সব জায়গাতে তো একই কথা হচ্ছে একই জায়গায় হচ্ছে একই রকম এর জন্য আপনার দায়ী কাকে করছেন দায়ী কে দায়ী বলতে এখন সরকার তো দিয়ে দিচ্ছে দেওয়া আছে যার উপরে দায়িত্ব উনিই তো পাথর ফেলছে না আজও তো আপনারা একদম মানে কাজ কাম সব বন্ধ করে দিয়েছেন কাজ কাম বন্ধ আপনাদের কি হলে পরে আপনি কাজ শুরু করতে দেবেন যেভাবে
কাগজে বলা আছে যে এইভাবে রাস্তাটা হবে, সেইভাবে রাস্তার নিয়ম মেনে হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে 1.5 ইঞ্চি তো কি 1 ইঞ্চিও ঠিক হচ্ছে না, কোনো জায়গাতে তো প্রাপ্যই নেই। মানে আপনার শিডিউল দেখে তারপরে কাজ করতে দেবেন। শিডিউল দেখে তারপরে কাজ হবে। আপনার নাম, আমার নাম আসলাম শেখ, বাড়ি? বাড়ি জিত্তুর বাগান। দেখানো যাবে না পাবলিককে যে পাথর কতটুকু না ডিপিআর ওরকম থাকে না, আমাকে কতটুকু কোয়ান্টিটি কি আছে না আছে আমি শিডিউলটা নিয়ে কালকে যেটা কথা হলো শিডিউলটা এই ভাই সবাই ভিডিও করে শিডিউল যেটা আপনাদের দাবি আমি কালকে আপনাদের দেয়ালে শিডিউল মেরে দিচ্ছি। আমার কাছে যতটুকু খবর আছে শিডিউলটা সবার হাতে এরকম ভাবে দেওয়া যাবে না, এইটুকুই খবর আছে। এক জায়গায় তো মেরে দিতে পারবেন, একটা কেন আপনাকে 20 জায়গায় মেরে দিচ্ছি। কালকে মারবো, কালকে দাদা কি এমন ঘটনা ঘটলো যে রাস্তার কাজ বন্ধ হয়ে আছে? বিভিন্ন জায়গায় গেলে রাস্তার বিভিন্ন রকম সমস্যা হয়, পাবলিকের একটা ডিমান্ড থাকে, তখন লোকাল পাবলিক চায় যে রাস্তাটা তাদের ভালো হোক, এটা তো পাবলিকের একটা বক্তব্যের মধ্যেই পড়ে। এবার সবাই সব কিছু হয়তো আমার কথা কেউ বুঝবে না বা আমাকে বিশ্বাস করবে না, সেটা অন্য ব্যাপার। ওদের তো ডিমান্ড আছে যে ওরা এই রাস্তার শিডিউলটা চেয়েছে। আমি বললাম যে আমি অফিসের সাথে কথা বলি, যেহেতু শিডিউলের ব্যাপারটা আমাদের কাছেও স্পষ্ট না এবং সেখানে বলা হয়েছিল যে শিডিউলটা পাবলিকলি দেওয়া যাবে না। আচ্ছা, আপনি বলছেন রাস্তাটা জনসাধারণ চাই ভালো হোক, আপনারা চান না ভালো হোক? আমি তো জনসাধারণের বাইরে না। না, আপনি কি তাহলে কথাটা বললেন যে জনসাধারণ চাই রাস্তাটা ভালো হোক? আমি কি আপনারা ঠিকাদার হয়ে রাস্তাটা ভালো করার দায়িত্ব আপনার নয়? না, আমিও তো জনসাধারণের একজন। ঠিকাদার হলেও তো আমি জনসাধারণের একজন, আমি তো মঙ্গল গ্রহের মানুষ না। না, এই রাস্তাটা তো আপনি করে দেওয়ার পর আর কি ঢুকবেন? এনাদের সামনে বলেন আপনি রাস্তাটা করে দেওয়ার পর কি আর ঢুকবেন? এই জনসাধারণের মতো হাঁটবেন? এই রাস্তার 3 বছর ডিএলপি আছে, এই রাস্তাটা 3 বছর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, আগামী 3 বছর কিন্তু এই ঘোষ কনস্ট্রাকশনের, এবং 3 বছরের মধ্যে এই রাস্তার যতটুকু ক্ষতি তার দায়িত্ব বর্তাবে কিন্তু এই ঘোষ কনস্ট্রাকশনের উপরে, মানে এই রাস্তা নির্মাণকারী যে ঠিকাদার আছে তার উপরেই বর্তাবে। আচ্ছা, এনারা যেটা দাবিটা তুলছেন যে শিডিউল মেরে দেওয়ার কথা, এতদিন পর্যন্ত তিনারা দাবি করে এসেছেন, আজকে বিক্ষোভের পর আপনারা বলছেন কালকে মারবেন। সচরাচর আপনারাও জানেন বা আমরাও জানি, যেখানে কাজ করতে যাই অ্যাকচুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজগুলো করায়, সেখানে পাবলিক ডাইরেক্টলি ইনভলভ থাকে না। কোনো কারণে যদি ইনভলভ হয় সেখানে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়। এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি ব্লক কার আওতায় হচ্ছে? এটা হচ্ছে WBSIDA নদিয়া ডিভিশন, জেলা পরিষদ থেকে হচ্ছে? না জেলা পরিষদ না, WBSIDA হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি। স্যার আপনার নাম? সাহেব ঘোষ। স্যার আমাদের যে রাস্তার কন্ট্রাক্টর, ওনাকে বারবার বলা হচ্ছে যে আপনি শিডিউলটা দেখান, কিন্তু তিনি এখনও আমাদের কাছে শিডিউলটা পৌঁছাননি। এই নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ। আমাদের শিডিউল যতক্ষণ না দেখানো হবে ততক্ষণ আমরা শিডিউল পৌঁছায়নি কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে, আপাতত কাজ বন্ধ আছে, আপাতত কাজ এখন বন্ধ আছে। এখন কি বর্তমানে কাজ বন্ধ না? হ্যাঁ, বর্তমানে কাজ বন্ধ আছে। কেন বন্ধ করেছেন? আমাদের যে নিয়ম পেপার দেখাচ্ছে না বা কি, এই জন্য কাজটা বন্ধ আছে আমাদের। আপনার নাম? আমার নাম মেহবুব আলম, বাড়ি জিতপুর বাগানপাড়া। সকালবেলায় রাস্তার একটা ঝামেলা হচ্ছে, কি ব্যাপার বিস্তারিত যদি বলেন। বিষয়টা হচ্ছে আমাদের এখানে গ্রামে যে রাস্তায় পথশ্রী প্রকল্প যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তা সঠিকভাবে হচ্ছে না। আমি শুনলাম নাকি 3 ইঞ্চি ঢালাই, 3 ইঞ্চি হাইটের দিয়ে পাথর বসিয়ে কাজটা করার কথা, ঠিক আছে? সেইখানে দেখা যায় যে কোনো জায়গায় রাস্তা হাঁসি দিচ্ছে, যে পুরাতন পাথর ওইগুলো তো বসিয়ে দিয়ে চলে যাচ্ছে না, লেভেল করে কোনো কিছু দিচ্ছে না। আবার কোনো যেখানে জায়গায় আমি কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম যে রাস্তাটা এরকম হচ্ছে, বলছে কি ওটা রিপেয়ারিং রাস্তা, যেখানে প্রয়োজন সেখানে দেবো, প্রয়োজন না হলে দেবো না। তার মানে ঠিক আছে আসুন, নাহলে কাজ বন্ধ থাকবে। বলে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, এই পর্যন্ত কথা। কাগজ দেখি না, কিচ্ছু দেখা, শিডিউল দেখায়নি, শিডিউল দেখাচ্ছি না, শিডিউল দেখার জন্য আসেনি কন্ট্রাক্টর এখন পর্যন্ত। এই পরিপ্রেক্ষিতে আপনার গ্রামের লোকজন আজকে বিক্ষোভ জি। দেখাচ্ছে। কখন থেকে বিক্ষোভ দেখাচ্ছে? 2 ঘন্টা হয়ে গেল। আপনার নাম? কবির হোসেন শেখ, বাড়ি? জিতপুর বাগানপাড়া। 20 লাখের কিছু বেশি এই রাস্তায় টাকা বার হয়েছে। তো রাস্তা এত নিম্নমানের পাথর, রাস্তার চওড়া, ঘনত্ব সমস্ত কিছুই মানে পরিকল্পনার বাইরে, এত খারাপভাবে নিম্নমানের রাস্তা। এই রাস্তায় প্রতিনিয়ত পাট, ধান, মানে কৃষি প্রধান এলাকায় গাড়ি যাতায়াত করে। এবার এই রাস্তার কোয়ালিটি এত নিম্নমানের হচ্ছে যে প্রত্যেকটা গ্রামবাসী, পাড়ার প্রত্যেকটা মানুষের অবজেকশন, এই রাস্তা যেন ভালোভাবে তৈরি করা হয়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, বাড়ি জিতপুর বাগানপাড়া, তেউট্ট। দেখানো যাবে না পাবলিককে যে পাথর কতটুকু না ডিপিআর ওরকম থাকে না, আমাকে কতটুকু কোয়ান্টিটি কি আছে না আছে আমি শিডিউলটা নিয়ে কালকে যেটা কথা হলো শিডিউলটা এই ভাই সবাই ভিডিও করে শিডিউল যেটা আপনাদের দাবি আমি কালকে আপনাদের দেয়ালে শিডিউল মেরে দিচ্ছি। আমার কাছে যতটুকু খবর আছে শিডিউলটা সবার হাতে এরকম ভাবে দেওয়া যাবে না, এইটুকুই খবর আছে। এক জায়গায় তো মেরে দিতে পারবেন, একটা কেন আপনাকে 20 জায়গায় মেরে দিচ্ছি। কালকে মারবো, কালকে দাদা কি এমন ঘটনা ঘটলো যে রাস্তার কাজ
বন্ধ হয়ে আছে। তো বিভিন্ন জায়গায় গেলে রাস্তার বিভিন্ন রকম সমস্যা হয়, পাবলিকের একটা ডিমান্ড থাকে, তখন লোকাল পাবলিক চায় যে রাস্তাটা তাদের ভালো হোক। এটা তো পাবলিকের একটা বক্তব্যের মধ্যেই পড়ে। এবার সবাই সব কিছু হয়তো আমার কথা কেউ বুঝবে না বা আমাকে বিশ্বাস করবে না, সেটা অন্য ব্যাপার। ওদের যে ডিমান্ড আছে যে ওরা এই রাস্তার শিডিউলটা চেয়েছে, আমি বললাম যে আমি অফিসের সাথে কথা বলি, যেহেতু শিডিউলের ব্যাপারটা আমাদের কাছেও স্পষ্ট না, এবং সেখানে বলা হয়েছিল যে শিডিউলটা পাবলিকলি দেওয়া যাবে না। আচ্ছা, আপনি বলছেন রাস্তাটা জনসাধারণ চাই ভালো হোক, আপনারা চান না ভালো হোক? আমি তো জনসাধারণের বাইরে না। না, আপনি কি তাহলে কথাটা বললেন যে জনসাধারণ চাই রাস্তাটা ভালো হোক? আমি কি আপনারা ঠিকাদার হয়ে রাস্তাটা ভালো করার দায়িত্ব আপনার নয়? না, আমিও তো জনসাধারণের একজন। ঠিকাদার হলেও তো আমি জনসাধারণের একজন, আমি তো মঙ্গল গ্রহের মানুষ না। না, এই রাস্তাটা তো আপনি করে দেওয়ার পর আর কি ঢুকবেন? রাস্তাটা আমার করে দেওয়ার পর কি আর ঢুকবেন? এই রাস্তা এই জনসাধারণের মতো হাঁটবেন? এই রাস্তার 3 বছর ডিএলপি আছে, এই রাস্তাটা 3 বছর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, আগামী 3 বছর কিন্তু এই ঘোষ কনস্ট্রাকশনের, এবং 3 বছরের মধ্যে এই রাস্তার যতটুকু ক্ষতি তার দায়িত্ব বর্তাবে কিন্তু এই ঘোষ কনস্ট্রাকশনের উপরে, মানে এই রাস্তা নির্মাণকারী যে ঠিকাদার আছে তার উপরেই বর্তাবে। আচ্ছা, এনারা যেটা দাবিটা তুলছেন যে শিডিউল মেরে দেওয়ার কথা, এতদিন পর্যন্ত তিনারা দাবি করে এসেছেন, আজকে বিক্ষোভের পর আপনারা বলছেন কালকে মারবেন। সচরাচর আপনারাও জানেন বা আমরাও জানি, যেখানে কাজ করতে যাই অ্যাকচুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজগুলো করায়, সেখানে পাবলিক ডাইরেক্টলি ইনভলভ থাকে না। কোনো কারণে যদি ইনভলভ হয়, সেখানে একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি হয়। এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি ব্লক কার আওতায় হচ্ছে? এটা হচ্ছে WBSIDA নদিয়া ডিভিশন। জেলা পরিষদ থেকে হচ্ছে? না, জেলা পরিষদ না, WBSIDA হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি। স্যার, আপনার নাম? সাহেব ঘোষ। স্যার, বিরোধীতে এখান থেকে কেউ বলছে কাঠমান্ডের গন্ধ আছে, কি বলবেন? দেখেন, মানুষ পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে মানুষ মেলা রকম মন্তব্য করতে পারে, এটা আমার ঢোকারও প্রয়োজন নেই বা এটা নিয়ে আমার মন্তব্য করার প্রয়োজন নেই। সকালবেলায় রাস্তার একটা ঝামেলা হচ্ছে, কি ব্যাপার বিস্তারিত যদি বলেন। বিষয়টা হচ্ছে আমাদের এখানে গ্রামে যে রাস্তায় পথশ্রী প্রকল্প যে রাস্তাটা তৈরি হচ্ছে, এই রাস্তা সঠিকভাবে হচ্ছে না। আমি শুনলাম নাকি 3 ইঞ্চি ঢালাই, 3 ইঞ্চি হাইটের দিয়ে পাথর বসিয়ে কাজটা করার কথা, ঠিক আছে। সেইখানে দেখা যায় যে কোনো কোনো জায়গায় রাস্তা হাঁচি দিচ্ছে, যে পুরাতন পাথর ওইগুলো তো বসিয়ে দিয়ে চলে যাচ্ছে না, লেবেল করে কোনো কিছু দিচ্ছে না। আবার কোনো কোনো যেখানে জায়গায় আমি কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম যে রাস্তাটা এরকম হচ্ছে, বলছে কি ওটা রিপেয়ারিং রাস্তা, যেখানে প্রয়োজন সেখানে দেবো, প্রয়োজন না হলে দেবো না। তার মানে ঠিক আছে, আসুন, নাহলে কাজ বন্ধ থাকবে। বলে 1-1.5 ঘন্টা টাইম লাগবে, এই পর্যন্ত কথা। কাগজ দেখি না, কিচ্ছু দেখা, শিডিউল দেখায়নি, শিডিউল দেখাচ্ছি না, শিডিউল দেখার জন্য আসেনি কন্ট্রাক্টর এখন পর্যন্ত। এই পরিপ্রেক্ষিতে আপনার গ্রামের লোকজন আজকে বিক্ষোভ জি। দেখাচ্ছেন। কখন থেকে বিক্ষোভ দেখাচ্ছেন? 2 ঘন্টা হয়ে গেল। আপনার নাম? কবির হোসেন শেখ, বাড়ি? জিতপুর বাগানপাড়া। একটা রাস্তার যে ঝামেলা হচ্ছে, কি ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে, যে বিস্তারিত বলেন। হ্যাঁ, বলছি আমাদের এটা জিতপুর এই ফুলপড়া হইতে এই জলঙ্গি নদী অবধি রাস্তাটা হওয়ার কথা ছিল। রাস্তাটা হওয়ার কথা 3 মিটার, মানে 9 ফুট 9 ইঞ্চি। সেখানে কোনো কোনো জায়গায় 8 ফুট কিংবা 8.5 ফুট হচ্ছে, এবং রাস্তার ঘনত্বটা 3 ইঞ্চি হওয়ার কথা, সে জায়গায় আদেও 1.5 ইঞ্চি হচ্ছে কিনা সেটাও সন্দেহ আছে। এই নিয়ে আমরা গ্রামবাসী মিলে একটা বিক্ষোভ শুরু করেছি। কিন্তু আমাদের যে রাস্তার কন্ট্রাক্টর, ওনাকে বারবার বলা হচ্ছে যে আপনি শিডিউলটা দেখান, কিন্তু তিনি এখনও আমাদের কাছে শিডিউলটা পৌঁছাননি। এই নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ। আমাদের শিডিউল যতক্ষণ না দেখানো হবে ততক্ষণ আমরা শিডিউল পৌঁছায়নি, কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে, আপাতত কাজ বন্ধ আছে, আপাতত কাজ এখন বন্ধ আছে। এখন কি বর্তমানে কাজ বন্ধ না? হ্যাঁ, বর্তমানে কাজ বন্ধ আছে। কেন বন্ধ করেছেন? আমাদের যে নিয়ম পেপার দেখাচ্ছে না বা কি, এই জন্য কাজটা বন্ধ আছে আমাদের। আপনার নাম? আমার নাম মেহবুব আলম, বাড়ি? বাড়ি জিতপুর বাগানপাড়া।